আমাদের নবীর পূর্বে যে নবী, বিশাল মুজিজা ছিল সেই নবীর নাম হযরত ঈসা রুহুল্লাহ। বিনা বাপে দুনিয়াতে আসছেন এবং মরা মানুষগুলো জিন্দা করে দেখাইতে পারতেন। কত বড় পাওয়ারফুল নবী। এই নবী যখন আমাদের নবীর উম্মতের সুসংবাদ শুনলেন যে এক রাতের ইবাদত 1000 রাত থেকে উত্তম, বিশাল মুজিজা দেখার পরে তিনি আল্লাহর কাছে কান্দন শুরু করলেন, আল্লাহ, যে নবীর উম্মতের এত মর্যাদা, ওই নবীর উম্মত না বানায় আমাকে মৃত্যু দিও না। ঈসা রুহুল্লাহ আল্লাহ কবুল করে নিয়েছে। সশরীরে আল্লাহ তাকে আসমানে উঠাই নিছেন। পরবর্তীকালে উনি আবার এই পৃথিবীতে আসবেন। খরদরজাল আসবে আগে, ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আসার পরে খরদরজালের সাথে যুদ্ধ হবে। যুদ্ধে খরদরজালের সাথে ইমাম মেহেদী একা কুড়াই উঠতে পারবে না। মুসলমানের সংখ্যা তখন কম থাকবে ইমানদারের। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে পাঠাবেন। ঈসা রুহুল্লাহ আসে ইমাম মেহেদীকে খোঁজ করবেন, ইমাম মেহেদীকে পাবেন, দুইজনে মিলে এরপরে খরদরজালকে খতম করে দিবেন। ফিতনা শেষ হয়ে যাবে। কিছুদিন পরে ইমাম মেহেদীর ইন্তেকাল হবে। ঈসা রুহুল্লাহ গোটা পৃথিবী শরিয়া সম্মত হবে, ইসলাম প্রচার করবে। ঈসা রুহুল্লাহ 40 বছর গোটা পৃথিবী কোরআনী শাসন কায়েম করবেন। পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার মতন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। এত বড় শক্তি আল্লাহ পাক দিবেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ আসবেন, 40 বছর শাসন করবেন। গোটা পৃথিবী সব নাস্তিক মাথা নত করবে। এখন যেমন নাস্তিকদের মাথা উঁচা, মুসলমানরা মাথা নিচু করে, কিন্তু ঈসা রুহুল্লাহ যখন শাসন করবেন নাস্তিকদের মাথা নিচু হবে, মুসলমানদের মাথা উঁচু হবে। মুসলমানের বিরুদ্ধে কথা বলার মতো লোক পাওয়া যাবে না। এরপরে ঈসা রুহুল্লাহর ইন্তেকাল হবে। মদিনা মুনাওয়ারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ভিতরে এখনো পর্যন্ত একটি খালি জায়গা আছে, ওখানে ঈসা রুহুল্লাহর কবর হবে। এরপর থেকে আবার ফিতনা শুরু হবে, ইয়াজুজ মাজুজ আসবে, বিভিন্ন ফিতনা শুরু হবে, দাব্বাতুল আরদ আসবে। তারপরে কিয়ামতের আসল আলামত শুরু হয়ে যাবে। তখন আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সেই পর্যন্ত যেন আমাদের না যাওয়া লাগে। আমার ভাইরা, বলতেছিলাম সমস্ত নবীদের মধ্যে দুইজন নবী। একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নবী হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগ দিয়ে তৎকালীন সবচাইতে গণকদের সমাজের ভিতরে প্রাধান্য দিত বেশি। সকলেই রাজা বাদশাহদের সকলেই গণকদেরকে বিশ্বাস করত, আর আল্লাহ পাক তাদেরকেও এরকম ধরনের হিকমত দান করেছিলেন। তারা গুনে পড়ে অনেক কথা, ভবিষ্যতের কথা তারা বলে দিত। তো নমরুদের কাছে গণক এসে বলল যে 1 মাসের ভিতরে তোমার এই সমস্ত খোদাত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমার এই ক্ষমতা ধ্বংস হবে, তুমিও ধ্বংস করে যাবা, এমন একজন সন্তান জন্ম নিচ্ছে। 1 মাসের ভিতরে সে জন্ম নিবে। তখন তাদের কথা বিশ্বাস করে বিশাল লম্বা ঘটনা নমরুদ চতুর্দিকে সংবাদ ছড়াই দিল। 1 মাসের ভিতরে যারা বিবাহ করেছেন তারা বাড়িঘর ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় তারা থাকবে, বিবির সঙ্গে দেখা করতেও পারবে না, মিশতেও পারবে না। তার ধারণা যদি বিবির সঙ্গে না মেশে তাহলে সন্তান আসবে না, সে বেঁচে যাবে।
সব কর্মচারীদের ছুটি দিয়ে দিল, যাও তোমাদের বিবিদের রেখে তোমরা বাহিনী সফর করো। 1 মাসের মধ্যে কেউ বিবির সঙ্গে মিশতে পারবে না। যদি মেশো আমি জানতে পারলে গুরুদরের গর্দান উড়ে। সব বিবি বাচ্চা ফেলে দিয়ে সবাই যার যার মতন বাইরে 1 মাসের মধ্যে, কারণ গণক বলেছেন 1 মাসের ভিতরেই জন্মগ্রহণ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝাবো দেয়। আল্লাহ যেটা করবেন পৃথিবী কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ যেটা ঠেকাইবেন পৃথিবী কেউ দিতে পারবে না। এই ক্ষমতা আল্লাহর হাতে, এটা আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন। চাবি কি না পারে, সব চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, ইনি নমরুদের প্রহারী, রাত্রে বেলায় পাহারা দিত। 1 হাতে তরবারি 1 হাতে আগুন, সারা রাত পাহারা দিত। সবাই চলে গেছে, কেউ নাই। এই নমরুদের বাবা রাজ দরবারে বাদশার পাহারা দিচ্ছে, কিন্তু আল্লাহর কুদরত, তার ভিতরে এমন কাম সৃষ্টি শুরু হয়ে গেল যে এখনই তার বিবির দরকার। আর বিবিও এমন অবস্থা হলো ঘরের ভিতরে যে তার এখন স্বামীর দরকার। সবাই চলে গেছে, কারণ সে তো প্রহারী বাদশা, তারে আর পাঠাই নাই কোথাও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা পাঠাই দিলেন, যাও। এখন এই সময় সে ঘুমায় গেছে নমরুদ। এই সময় আজরের হাত থেকে এই তরবারি আর আগুন নিয়ে তুমি পাহারা দিবে, তাদেরকে মেলার সুযোগ করে দিবে। বেলা হয়ে গেল, সন্তান চলে আসলো। ইব্রাহিম 2 জন 2 জায়গায় চলে গেলেন, পৃথিবীর কোন মানুষ জানতে পারলো না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি যাকে বাঁচাবো পৃথিবীর কেউ মারতে পারবে না, আমি যাকে মারবো পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। এরপরে সন্তান হয়ে গেল। গণকরা 1 মাস পরে এসে বলতেছেন, সন্তান তো জন্ম হয়ে গেছে। বাদশা হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছেন। ওই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, মানে জন্ম হওয়ার পরে গ্রহণ করেছেন, তাদেরকে সব মেরে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করছেন। বাদশা বুঝতেই পারে না, সে তো আমার পাহারাদার, আমার কাছে আসে, সে তো বিষয়ে মিশেই নাই। আর সন্তান হয়েছে এমন কোন ভাব ইব্রাহিম আলাইহিস সালামের মার ভিতরে দেখাও দেয় নাই। সুবহানাল্লাহ। যখন পেশাব মানে শুরু হলো, বাচ্চা হওয়ার প্রসাব বেদনা শুরু হলো, জঙ্গলে যে গুহার ভিতরে, সেখানে তার সন্তান ভূমিষ্ঠ হলো। অনেকদিন পর্যন্ত সেখানে থাকলো। অনেক বড় লম্বা ঘটনা। সেখান থেকে যখন ফিরে আসলো, বেশ অনেক বছর পরে আসলেন, তখন তিনি মার কাছে একটা প্রশ্ন করলেন, মাগো তোমাদের রবকে। আসে দেখলো যে তারা নমরুদকে পূজা করে, আগুনকে পূজা করে। তো তখন ছোট বাচ্চা প্রশ্ন করতেছে, মা তোমার রবকে, তোমরা কার ইবাদত করো? বলে, আমার রব হলো তোমার বাবা। তোমার বাবা আমাকে লালন পালন করে, খাওয়ায়, সে আমাদের রব। তাহলে বাবার রব কে? নমরুদ। সে আমাদের খাওয়ায়, পড়ায়, সবকিছু করে। নমরুদের রব কে? আর কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরে আসলেন, আসার পরে এই বাচ্চা প্রশ্ন তার বাবার কাছে বললেন যে, আজকে আমাদের এই ঘরের এই শিশু বাচ্চা ইব্রাহিম, সে এই প্রশ্ন করেছে, আমি জবাব দিতে পারি নাই। তা তার প্রশ্নে আমার মনে হচ্ছে এই সন্তানই হবে নমরুদের 1 নম্বর শত্রু। বিশাল বড় লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের হাত থেকে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রক্ষা করলেন। যখন তৎকালীন একটা বড় মেলা হতো সমাজের ভিতরে, সব মানুষ সেখানে যাইতো, মেলায় যাইত। তো যে সবচেয়ে মিশরের বড় ভূতখানা,
সেই পাহারাদার যে ছিল সেও চলে গেল মেলায়, সব মেলায় চলে গেছে, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে ভূতখানায় যেয়ে কুড়াল নিয়ে সব ভূত ভেঙে ফেলাইছে। ভাঙ্গিয়ে একটা 10 হাতে ঘুষায় আছে না, 10 হাতের বড়, ওই দিয়ে গলার ভিতরে কুড়ুল ঝুলিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। মেলা শেষ হওয়ার পরে আসে ভূতখানার সেই পাহারাদার এসে দেখে যে না, এখন তো আমাদের ভূত ভাঙ্গি সব, কারো নাক নাই, ঠ্যাং নাই, পা নাই, ভাঙ্গি অস্তে কান্নাকাটি শুরু করলো। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়লো, বাচ্চার কাছে সংবাদ চলে গেল যে এই সর্বনাশ কে করছে, খোঁজ করো কে করছে। খুঁজতে খুঁজতে শেষকালে পাওয়া গেল যে আমাদের এই ভূতখানার একমাত্র বিরোধিতা করত ইব্রাহিম, এছাড়া আর কেউ না, তার দ্বারা এটা সম্ভব। ধরে আনা হলো, ইব্রাহিম তুমি কি আমাদের ভূতখানার ভূত ভাঙছ? ইব্রাহিম বলে মোটেও ভাঙ্গি নেই। তাহলে কে ভাঙছে তাও জানি না। তো ইব্রাহিমকে যখন বেশি বাড়াবাড়ি করছে তখন বলছে দেখেন আপনাদের এই বড় ভূতের গলায় তো কুড়াল দেখা যায়, উনি মনে ভাগে একটু কম পাবে, এই জন্য সব ভাঙ্গে উনি নিজেই কুড়াল নিয়ে এনে আসে। জিজ্ঞেস করার পরে বলে ইব্রাহিম আমাদের কি কথা বলতে পারে, এ কি ভাঙতে পারে, নড়তে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাঙতে পারে না, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, নিজের শরীরের মাছি মশা পর্যন্ত খেদাইতে পারে না, এই ধরনের মূর্তির কেন তোমরা পূজা করো? কি ক্ষমতা আছে তার? এক আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, সব সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সেই আল্লাহর প্রতি ঈমান আনো। লোকেদের আর বুঝতে বাকি নাই যে কাম ইব্রাহিম করছেন। শত্রুতায় শুরু হয়ে গেল, বিশাল শত্রু। এখন নমরুদ দেখলো যে আমার এই শত্রু যদি থাকে, আমার ক্ষুধার্ত, আমার এই বাহাদুরি সব তছনছ হয়ে যাবে। শেষকালে মারার জন্য ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র কিভাবে মারবেন? বিশাল আগুন তৈরি করলো। এই আগুনের 3 মাইল পর্যন্ত তার কিনার দিয়ে কিছু যাইতে পারতো না, গেলেই আগুনের শেখা একতত্ত্ব ধরে আগুনের ভিতরে পুরে সাফ করত। কাছে যাওয়ার মতন কায়দা নাই। দূর থেকে চড়ক তৈরি করে চড়কের মাধ্যমে আগুনই ফেলা। কিন্তু যখন আগুনই ফেলাবে তার আগে ইব্রাহিমকে বললে এখনো মাথা নত করো, আমাকে খোদা বলে মেনে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, না হলে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম স্পষ্ট ভাষায় বললেন যদি আগুনই দিয়ে আমার মালিক আমার আল্লাহ খুশি থাকে আমি আগুনই করব, তোমাকে খোদা বলে মানব না। এর থেকে বুঝাইছেন শিরককে কোনোদিন মাথা নত মুমিনরা করে না, যত কষ্ট হোক না কেন। অন্যায় অন্যায় অন্যায়কে কোনোদিন মাথা নত করে স্বীকার কোন মুমিন করবে না, তার প্রমাণ নবীরাই করে দিয়েছে। ইব্রাহিম পরিষ্কার ভাষায় বলে দিলেন জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমার কাছে মাথা নত করব না, তোমাকে খোদা বলে স্বীকার করব না। যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মউত, তিনি আমার জন্য যথেষ্ট। বিশাল লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের মধ্যে উঠে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে, ফেরেশতারা পর্যন্ত কান্দন শুরু করে দিয়েছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার ইব্রাহিমের কাছে যে বলো এই মুহূর্তে যদি ইব্রাহিম তোমার কাছে কোনো সাহায্য চাই, তোমার এই পাখা দ্বারা নমরুদের আগুন লিবাই দিবা। জিবরিল মুহূর্তের ভিতরে হাজির হয়ে গেলেন। আজকে আল্লাহ আপনার ঘটনা লক্ষ্য করে দেখেছেন, সাহায্য হিসেবে আমাকে পাঠাইছেন, আপনি এখনই হুকুম দিলে নমরুদের আগুন আমি সব লিভিয়ে দেব। ইব্রাহিমের ভালোবাসা, আল্লাহর প্রতি তার কেমন বিশ্বাস,
জিবরিলকে বললেন, তুমি আমার আগুন লিবনের জন্য, সাহায্যের জন্য আসতেছো, আমার আল্লাহ কি আমার দেখে না? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনের ভিতরে যাচ্ছি, এটা কি আমার আল্লাহ দেখে না? তোমার কোনো সাহায্য লাগবে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া কারোর কাছে আমি সাহায্য চাই না। ওই কথা আল্লাহ কোরআনে বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যখন কোনো মানুষ আমার দিকে মুতাওয়াজ্জ হবে, আমার দিকে যখন মানুষ ফিরে আসবে, অন্য কারোর সাহায্য দরকার নাই, আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ বলেন তখন সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আফদে বিপদে বালা মুসিবতে রোগ শোকে আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করবো। পৃথিবী কারোর কাছে মাথা নত না করলে আল্লাহ তাকে সাহায্য করবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। ইব্রাহিম সাহায্য চালেন আল্লাহর কাছে। এবার আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বিশ্ব নবীকে জানাই দিয়েছেন, বন্ধু আপনি জানেন না ইব্রাহিমের জামানায় কি ঘটনা ঘটেছে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আপনাকে সব জানাই দিলাম। সমস্ত নবীদের জীবনের ঘটনা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের নবীকে আল্লাহ পাক জানাই দিয়েছে, আর নবীর ওসিলায় আমরা জানছি। আল্লাহ কি বললেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে আল্লাহ পাক বলে দিলেন, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, এমন শান্তি হয়ে যাও, না ঠান্ডা না গরম, যেন ফ্যানও না লাগে, আবার লেপ্তশোকও না লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়লেন। নমরুদ দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছেন সমস্ত সমাজের মানুষ একত্রিত হয়ে গেছে। আজকে নমরুদের শত্রুকে আগুন পোড়ায় মারবে, সবাই খুশিতে বাগবাগ, নিজের আপন পিতা আপন মাথাও তারাও খুশি নমরুদের পক্ষে, ইব্রাহিমের বিপক্ষে তারাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে হাসি আর খুশি, আগুনের ভিতরে তিনি দৌড়াইতে থাকলেন, খেলা করতে লাগলেন। জোরে কার সুবহানাল্লাহ। দূর থেকে নমরুদ বলেন, আরে আগুন, তোরে পূজা করি, তোরে ভক্তি করি, তোর কি দাহ শক্তি কমে গেছে? তুই আমার শত্রু ইব্রাহিমকে এখনো পোড়াইতে পারলি না? আগুন থেকে জবাব আসতেছে, নমরুদ আমার দাহ শক্তি কমে নাই, আমার শক্তি যদি দেখতে চাস তুই আমার ভিতরে এসে দেখ, আমার শক্তি কমে নাই, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য আমি শান্তিময় হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারেন। আগুনের ভিতরে এক চিল্লা দিয়েছেন। এই যারা আমরা চিল্লা দিই, এক চিল্লা 40 দিনে এক চিল্লা না, এই চিল্লা বিভিন্ন কায়দায় বের হয়েছে এখান থেকে। এই ইব্রাহিম এক চিল্লা দিল এখানে 40 দিন আগুনের ভিতরে, সেখানে কোনো মানুষ যাওয়ার কায়দা নেই। আগুনের ভিতরে, আগুন তার শরীরে লাগে না, আগুনের ভিতরে ঘুরতেছে, আগুন বলে মনে হচ্ছে না। ঈমান বাড়বে না কমবে? এই জন্য হাদিস শরীফে আসছে নবীদের শুধু ঈমান বাড়ছে, কমে নাই। নবীদের শুধু ঈমান বাড়ছে। সাধারণ মুসল্লির ঈমান বাড়ে, মুমিনের ঈমান বাড়ে এবং কমে। কোন সময় ঈমান বাড়ে, কোন সময় ঈমান কমে। যারা রমজান মাস আসলে মুমিনদের ঈমান একটু বাড়ে, তাজা হয়। রমজান চলে গেলে আবার একটু দুর্বল হয়ে যায়। কিন্তু নবীদের ঈমান বাড়তি আছে। 40 দিন পরে সুস্থ অবস্থায় একটা শরীরের পশম পর্যন্ত পোড়াইতে পারে নাই। এটা আল্লাহর কুদরত। আল্লাহ দেখাচ্ছেন আমাকে সিজদা কেন করবা, আমার ক্ষমতা আছে কিনা। দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ, আমার ক্ষমতা সেখানে শুরু। দুনিয়ার মানুষ যেটা পারে না আমি সেটা পারি, তাই আমার নাম হয়েছে আল্লাহ, আমাকে সিজদার উপযুক্ত আমি আল্লাহ।
সুবহানাল্লাহ। সিজদা দিলে আমাকেই দাও, কারণ আমি মহান, আমার ক্ষমতা মহান, পৃথিবীর কোনো মানুষ পারবে না আগুনের থেকে মানুষ বাঁচাইতে। 40 দিন আগুনের ভিতরে, কঠিন আগুন, কেউ বাঁচাইতে পারবে না। আমি আল্লাহ বাঁচাই প্রমাণ করে দেখালাম যে আমার ক্ষমতা কত। আল্লাহু আকবার। 40 দিন পরে বের হয়ে আসলো, জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম তুমি 40 দিন কি খাইছো? না খেয়ে মানুষ 40 দিন বাঁচতে পারে, কি খাইছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর তাসবিহ খাইছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে তাসবিহ, কোন জায়গায় লিখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহ যদি কোনো মানুষ পাঠ করে, তার আত্মার খোরাক লাগে না, দেহর খোরাক লাগে না, সে জীবিত থাকবে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত থাকলেন, তিনি বের হয়ে এসে বললেন যে আমার মনে হচ্ছিল আমি বেহেশতের মধ্যে আছি, কোন শান্তি নাই, কোন টেনশন নাই, নিরাপদে আগুনের মাঝখানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচাই প্রমাণ করে দিলেন আমি আল্লাহর ক্ষমতা কত। ইবাদত করলে আমার করো, আমি একমাত্র ইবাদতের যোগ্য। এই জন্য আমরা